আমি রিঙ্কু আজকে একটা নতুন ফুড ভিডিও নিয়ে চলে এসেছি। রান্নাটি হলো বাটা মাছের বাহারি টক ঝাল। আপনারা দেখুন রান্নাটা আমার সঙ্গে। আমি প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার ভিতর মাস্টার্ড অয়েল নিয়েছি, বেশ একটু পরিমাণ মতোই নিয়েছি, বেশি কারণ মাছগুলো ভাজতে হবে। মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি 5 মিনিট আগে। এবার আমি মাস্টার্ড অয়েলটা ভালো করে গরম হয়ে গেলে তার ভেতরে মাছগুলো দিয়ে আমি ভাজবো। প্রথমে আমি অল্প মাছই নিয়েছি, কারণ মাছ ভাজার সময় প্রথমে কম মাছ দিয়ে প্রথম ব্যাচে ভাজতে হয়, তারপরে একটু বেশি দিলে মাছ ধরে যায় না কড়ার সাথে। যাই হোক, আমি মাছটা ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে মাছটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। বাটা মাছ কিন্তু খুব সুন্দর খেতে। ছোট যদি মাছ হয় তাহলে কিন্তু গোটা রাখা যায়। মাছটা আমার বড় ছিল, সেই জন্য আমি পিস পিস করে নিয়েছি। আর এই রান্নাটা খেতে ভীষণ ভালো। আপনারা রান্নাটা করবেন, রান্নাটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন এবার রান্নাটা করা যাক। মাছ মোটামুটি সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলের ভিতরেই জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিলাম। দিয়ে এবার ফোড়নটা থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি নেক্সট স্টেপে যাব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট দিলাম, এর ভেতরে আছে 1 ইঞ্চি আদা, একটা পেঁয়াজ, আর 2টো টমেটো, আর কাঁচা লঙ্কা 4টে, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করেছি। এই পেস্টটা দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষবো। আমি একটু স্লাইড ওর ভিতর জল দিয়ে দিয়েছি, দিয়ে আবার কষলাম ভালো করে। কষে এখন আমি একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে আর একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি এই গ্রেভিটাকে। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম রঙের জন্য, কারণ এই রান্নাটা একটু বেশ কালার লাল হবে। আর একটু লবণ দিলাম। এবার একটু হলুদ দিলাম, দিয়ে এবার আমি পুরো মশলাটাকে খুব ভালো করে কষাবো। এই সময় আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। খুব সুন্দর করে এই মশলাটা কষাবো। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর ভিতর ঝোলটা দেব। এদিকে দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মোটামুটি 500 গ্রাম মাছ আছে এখানে। আমি একটুখানি চিনি দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য। আপনারা না চাইলে দিতে নাও পারেন। আমি 2-3টে আরও কাঁচা লঙ্কা দিলাম, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা এই কারণে দিলাম, খাওয়ার সময় কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে খাওয়া যায়, ভালো লাগে, সেই জন্য আমি লাস্টে একটু কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। দেখুন এই মশলাটাকে আস্তে আস্তে সুন্দরভাবে কষাচ্ছি। এই মশলা কষানোর উপরেই কিন্তু এই রেসিপির টেস্ট নির্ভর করবে। মোটামুটি আমার হয়ে এসছে। দেখুন এরকম পর্যায়ে গেলে বুঝবেন যে কষানো হয়ে এসছে, মোটামুটি তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবার একটু আমি গরম জল দিলাম, মোটামুটি 1 বাটি মতো গরম জল দিলাম। যেহেতু আমি গামাখা গামাখা করব, খুব বেশি ঝোল করব না এটাতে। বাটা মাছের এই বাহারি ঝালটা একটুখানি গামাখা হবে, আর কালার খুব সুন্দর হবে, সেই জন্যে এই নামটা দিয়েছি আমি বাহারি টক ঝাল। আর যেহেতু একটু টমেটো বেশি দিয়েছি, একটু টক টক হবে, টক মিষ্টি, আর একটু চিনি দিয়েছি ওই কারণেই। তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না, মিনিট 2 রেখেই আমি কিন্তু নামিয়ে দেব। দেখুন কি সুন্দর কালারটা এসছে। কালারটা দেখেই কিন্তু মাছগুলোকে খেতে ইচ্ছে করছে, খুব সুন্দর হয়েছে। আপনারা রান্না করে বলবেন রান্নাটা কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানাবেন। আর রান্নাটা দেখুন কত সুন্দর। এখন আমি কিন্তু গ্যাস অফ করে দেবো, আমার প্রায় হয়ে গেছে রান্নাটা। এখন আমি একদমই লো ফ্লেমে রেখেছি এটা। ওই মিনিট খানেক একদম লো ফ্লেমে রাখবো, রেখে তারপরে আমি গ্যাস অফ করে দেবো।
দেখুন আস্তে আস্তে ফুটছে মাছটা। আর যত লো ফ্লেমে রাখবেন তাহলে কিন্তু ওই মাছের থেকে বেশ টেস্টটা বেরোবে। আর সেই জন্য কিন্তু ভীষণ খেতে ভালো হয়। দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, এই জন্যই এর নাম দিয়েছি বাহারি টক ঝাল, বাটা মাছের বাহারি টক ঝাল। রান্নাটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সার্ভ করে দিয়েছি রান্নাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ফুড ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।